জঙ্গলমহলের পাত্রী অঙ্গনওয়াড়ি কেন্দ্র আজও বেহাল। বছরের পর বছর ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে প্রত্যন্ত জঙ্গলমহলের পাথুরি অঙ্গনওয়াড়ি কেন্দ্র। একসময় মাওবাদীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই দুর্গম এলাকা আজ উন্নয়নের ছোঁয়া পেল না, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার তুলে ধরেছে জঙ্গলমহল হাসছে। বাস্তবে কি জঙ্গলমহল হাসছে, এমনই ছবি উঠে এসেছে আমাদের ক্যামেরায়। জঙ্গলমহলের পাথুরি গ্রাম শিশু ও গর্ভবতী মায়েদের জন্য তৈরি সরকারি অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি এখন কার্যত ধ্বংসস্তূপে পরিণত। ভাঙা টিনের চালের নিচে রান্না হয় প্রতিদিনের খাবার, আর আলোহীন ঘুপছি ঘরে পড়াশোনা তো দূরের কথা, রুমের বারান্দায় তাদের শ্রেণীকক্ষ। প্রায় 50 জন শিশু এবং গর্ভবতী মা প্রতিদিন খাবার সংগ্রহ করেন এই কেন্দ্র থেকে, অথচ পরিকাঠামোর অবস্থা দেখলে শিউরে উঠতে হয়। রান্নাঘরের ছাইনই বহুদিন আগেই ভেঙে পড়েছে, অগত্যা জোড়াতালি দেওয়া টিনের তলাতেই চলছে রাঁধুনির কাজ। পড়ানোর ঘরে নেই বিদ্যুৎ সংযোগ, ভাঙা ছাউনি থেকে রোদ বৃষ্টি ঢোকে সরাসরি, ফলে বারান্দার গাদাগাদি করে বসে পাঠদান। অচল অবস্থা শৌচালয়, শিশুদের জন্য তৈরি করা টয়লেট সম্পূর্ণ আগাছায় ঢেকে গিয়েছে। ভেতরে যাও তো দূরের কথা, দরজার কাছে পৌঁছানোর উপায় নেই। পানীয় জলের সমস্যা নিরন্তর। সব মিলিয়ে একাধিক সমস্যার জেরে কার্যত ধুঁকছে পুরো অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি। আপনি কি করেন এখানে? এখানে আমি সহায়িকা রান্না করি। কিরকম অবস্থায় আছে? এখানে খুব খারাপ অবস্থায় আছে। কি অসুবিধা কি হয়? এই যে জল পড়লে বাচ্চারা বসার, খাওয়া দাওয়া করার অনেক অসুবিধা। বাচ্চারা কি আসতে চায়? হ্যাঁ, স্কুল আছে, কতজন বাচ্চা পড়ে? ওই তো 40-50 জন। দেখে এলো না। রান্না কি এখানে করে? হ্যাঁ, এই উপরে তো খোলা দেখছি। নে খোলায়। তাহলে তো রান্না যে করেন উপর থেকে তো যেগুলো করতে পারেন। হ্যাঁ, যে কিছু মানে ওই যে ঢাকা দিয়া রাখে। এগুলা এলাকার মানুষ যা জঘন্য আছে, বাজারের লোকে 1 ঘন্টা টিকতে পারবে না। আর কি অন্যায় করছে গো? চালটা ডালটা দেই বলে কি সব? তাহলে মুখ্যমন্ত্রী যে বলছে জঙ্গলমহলে উন্নয়ন হচ্ছে, না না, এরকম অবস্থা কতদিন আছে? আমি তো দীর্ঘদিনেই আছি, আর আমার আর 10 বছর আছে চাকরিটা। কত বছর এরকম দেখছেন? আমি দীর্ঘদিনেই দেখছি কোন এইভাবেই পড়ে আছে। এইটা সিপিএম যখন ছিল তখন এই ঘরগুলা হয়েছিল, আর নাই। যেখানে মুখ্যমন্ত্রী বলছে যে জঙ্গলমহল উন্নয়নের ধারা, না, সেখানে দেখা যাচ্ছে এরকম অবস্থা, কি বলবেন? কি উন্নয়ন? কিছু না। এই সিপিএম এর আমলে যতটুকু ঘর দুয়ার হয়েছে, এই আমলে কিছু নেই। দিদিমণি এখানে আছে? আছে, কদিন আছে? ও 2 দিন আসে সপ্তাহে। ও আর তো 2 দিন আসা নিয়ম। ও চাঁদে, ও আর আরো স্কুল আছে। আচ্ছা, ও আসে খাতা পত্র গিলা। তাহলে বাচ্চারা পড়ানো হয় কদিন? বাচ্চাদেরকে দুদিন? ওরা তো 2 দিনেই পড়ানো হয়, আর এই সময় পেলে আমি রান্না বান্না করে পড়া কোকো গিলা তো ইয়া তো আর বেশি পারে না। ওগুলো আপনি দেখেন? হ্যাঁ, ওরা বেশি পারে না। এই শিশু মানে স্কুল যাওয়া আসা এগুলা পরিকল্পনা গিলা করা হয়, এই রান্না বান্না করে করে। চাইছেন আপনি? আমি আর কি চাইবো? ভালো হোক দিছে ঘর দুয়ার গিলা, আমার আর কি চাইবা? প্রধান জানে? প্রধানকে বলে দরখাস্ত দিয়ে বেলা বৌদি নিজে, আমাদের আরেকজন ছিল, ও এখন ছাটনি হয়ে গেল এই গত মাসে। প্রধানকে জানানো হয়েছে? হ্যাঁ, কিছুই হয়নি তাও? কিছুই হয়নি। কি নাম আপনার? আমার নাম আলপনা মাহাতো। আপনি এলাকার বাসিন্দা? হ্যাঁ, এই পাত্রীর যে আইসিডিএস সেন্টার কি অবস্থায় আছে, কি অসুবিধার মধ্যে পড়াশোনা? অ্যাকচুয়ালি পড়াশোনার অবস্থার কন্ডিশন তো সেটা না বলাই ভালো, কারণ আগে যে দিদিমণি ছিলেন উনি রিটায়ার করার পরে এখন হয়তো আজকে দেখুন না, আজকে দিদিমণিও আসেনি, এরকম হয়তো সপ্তাহে 1-2 দিন পরে আসে যিনি চার্জে আছেন। এবারে ঘটনা হচ্ছে, সত্যি কথা বলতে এখানে খাবার দাবারও খুব একটা মানে তৈরি করার যে পরিকাঠামো সেটাও নেই। এখানে রান্নার যে বাড়িটা আছে সেটাও ভেঙে পড়ে গেছে। হ্যাঁ, তারপরে আপনার যে ছাউনিটা যেটা আছে আইসিডিএস সেন্টারের যে ছাউনি, 2টো বিল্ডিং আছে, 2টো বাড়ির যে ছাউনি, সে ছাউনি পুরোপুরিভাবে ভেঙে গেছে। আমরা এগুলোকে বলেও কোনো রকম ভাবে সুরাহা করতে পারিনি আর কি। কত বছর ধরে এরকম অবস্থা রয়েছে? হ্যাঁ, 10-15 বছর হবে। কারণ কি? হ্যাঁ, এটার কারণ অ্যাকচুয়ালি কারণটা বলা খুব মুশকিল, কিন্তু আধিকারিকরা যদি গুরুত্ব না দেয়, যেখান থেকে বিভিন্ন রকমের ফিনান্সিয়াল মানে দপ্তরে বিভিন্ন রকমের টাকা পয়সা অ্যালটমেন্ট হচ্ছে, সেখানে আমরা বারবার জানিও, কিন্তু ওনারা কোনো রকম কিছু সদিচ্ছা ওনারা দেখাননি বা কিছু করার মতো মানসিকতাও নেই ওনাদের। ভিডিও সবই জানি। হ্যাঁ, ভিডিও বা প্রধান সাহেব তো জানেই, ও পঞ্চায়েতের মাধ্যমে আমরা জানাই আর কি। আমাদের এখানে স্থানীয় পঞ্চায়েত আছে, এবারে আমাদের পঞ্চায়েত তো বিজেপির, এবারে বলতে পারবো না, হয়তো বিজেপির প্রতি একটা এ থাকতে পারে, অনীহা থাকতে পারে, তার জন্য হয়তো করতে পারে। হ্যাঁ, এখানকার এমএলএ আমাদের বর্তমানে যে উপনির্বাচনে জিতলেন সুজয় হাজরা মহাশয়,
ওনার কি দ্বারস্থ হয়েছিল? না, ওনার কাছে অবশ্য যাওয়া হয়নি। হ্যাঁ কিন্তু প্রশাসনিক স্তরে আপনারা হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এটাই। কি চাইছেন আপনারা? এবারে আমরা চাইছি যে আইসিডিএসটার মানে ডেভেলপমেন্ট হোক, সেটা হচ্ছে আপনার সার্বিক ডেভেলপমেন্ট। এটা হচ্ছে ওই যে পরিকাঠামোগত যে ত্রুটিটা আছে, ধরুন এখানে ছাউনি নাই, বাথরুম নাই, জলের ওই যে জল যে পড়ছে আপনারা দেখুন কন্ডিশনটা, এটা খাওয়ার অনুপযোগী। হ্যাঁ, বাচ্চারা এটাই খাচ্ছে, এটাই রান্না হচ্ছে। তারপর রান্নার যে পরিবেশ সেটাও একদম নাই, চারদিকে ঝোপঝাড়ে ভর্তি আছে জঙ্গলে। হ্যাঁ, যে কোনো সময় হয়তো কোনো সাপখোপ ঢুকে যেতে পারে। এই জিনিসগুলো যাতে সার্বিক দিক থেকে চিন্তা ভাবনা করে এর জন্য উন্নয়ন হয়, মানে এর জন্য বিল্ডিংটাও সঠিকভাবে করা হয়, গড়ে তোলা হয়। এই জিনিসটা আমরা চাইছি স্থানীয় মানুষ হিসাবে। আর কি চাইবো? পড়াশোনার পরিকাঠামো তো নেই। বলেছি কিছু নেই এখানে, দিদিমণি আসেনি, আর কি বলবেন বলুন তো। যে দিদিমণি ছিলেন রিটায়ার হওয়ার পরে এই তো দেখুন না, বাচ্চারা হরবড় হচ্ছে, কিন্তু দিদিমণি নেই। কি নাম? আমার নাম শেখ শাহজাহান আলী।